সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুনেল আহমদ রাজওয়ান সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য পরিশেষে সময় স্বল্পতার কারণে এলাকার সকল মুরব্বী এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের আসন গ্রহণ করার জন্য সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি জাগরণ ফুটবল ক্লাব পরিবারের পক্ষ থেকে। জাগরণ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত 32 টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ সাজিবুর রহমানকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মঞ্চে যারা উপস্থিত, আমি সবার নাম নিয়ে সময় নষ্ট করবো না, যারা শত ব্যস্ততার পরেও আজকের আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনামগঞ্জ জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জেনারেশন রাজরাদলকে উনি উপস্থিত হওয়ার জন্য, এবং আমাদের এলাকার যারা আছেন মুরব্বীবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাগরণ ফুটবল পরিবারের পক্ষ থেকে। এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে আমরা 11 বছর যাবৎ 11 বছর পার করেছি, আমরা 12 বছরে পদার্পণ করব, এবং আপনাদের এই দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই সেই প্রত্যাশা রেখে এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জাকির হোসেন ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। দর্শক কিন্তু ফেড আপ হয়ে গেছে, বুঝছো? তোমরা কইছো 3টার সময়, এখন এই যে আরম্ভ করছো তোমরা কোন খেলা দেখাই বা খেলা বাবা আমরা চেয়ারম্যান সাহেব দাও বাবা তো ঘোষণা লাগি না খেলা দেখা লাগে। আমি কথা কইতেছি তো আমরা যারা এখানে উপস্থিত হইছি খেলা দেখা লাগে আইছি কেন আমরা, সুতরাং আমরা যে দুই টিম কেন আজকে অংশগ্রহণ করছেন দুই টিমে আমরা জানি খুব ভালো প্লেয়ার আইছে। আমরা আশা করব যে দুই টিমের যে প্লেয়ার যারা আছেন সুন্দর এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে যাতে খেলা তারা উপহার দিতে পারেন, ইয়ে আহ্বান আমরা রইল সবার। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নেইমার খ্যাত সেই ফুটবলার নেইমার, জাকির হোসেন নেইমার। এদিকে দেখতে পাচ্ছেন দুটি দল, শক্তিশালী দুটি দল, নলোয়ার ফায়ার একাদশ এবং নাইট স্কোয়াড। তারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। আমরা মাইক্রোফোনটা লাগিয়ে নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক ইসলামগঞ্জ বাজার মাঠে, চারপাশে কত হাজার দর্শক হবে সংখ্যাটা আসলে আমি নির্ধারণ করতে পারছি না, আপনারাই আন্দাজ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ম আপ করছে নাইট স্কোয়াড ওয়াইজখালী সুনামগঞ্জের। সম্মানিত খের পেজের দর্শক সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিগ ফাইনাল ম্যাচটি নাহিদ স্কোয়াড ভার্সেস নলোয়ার পাড়ে। আমরা আছি আপনাদের সাথে, আপনারা দেখুন আমাদের সাথে। আজকে নাহিদ স্কোয়াডের স্টার্টিং 11-এ যারা আছেন, সিলেটের সেই ভাইরাল যে গোলকিপার, মানে সবচেয়ে ভালো যে গোলকিপার আছেন, গোলকিপার হিলাল আছেন সিলেটে, আছেন ডিফেন্ডার রাজন খান, বিপ্লব, জাকির রহমান, নেইমার, কামরান রাজু আছেন, অফি খান আছেন, ওলিউর রহমান, বক্ষর আছেন জিল্লুর রহমান, নাইজেরিয়ান সেই উসমান আছেন আমাদের সাথে, আর আছেন মামুন। যে স্টার্টিং 11 আমাদের নাহিদ স্কোয়াডের সেই স্টার্টিং 11।
তো আজকে বিগ ম্যাচ, আসলে বিগ একটা খেলা হবে আমরা জানি। তো যারা আছেন আমাদের সাথে সবাই থাকবেন সব সময়, আর আপনারা লাইভটিকে শেয়ার করে নাহিদ স্কোয়াডের খেলা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা এখন যাচ্ছি নলোয়ারপাড়া একাদশের কাছে। তো সেখানে তাদের প্লেয়ারদের নামটা আমরা একটু জানানোর চেষ্টা করবো, আপনার যতটুকু জানি আর কি ততটুকু জানানোর চেষ্টা করবো। আমরা যাদের সাথে পরিচিত, যদি আমরা এখন পর্যন্ত কোনো লিস্ট পাই নাই, তবে তারপরে আমরা তারপর আমরা যাদেরকে চিনি তাদেরকে বলবো। তো এই নলোয়ারপাড়া একাদশে আছেন গোলকিপার হাসনাত আছেন ইমলাক ডিফেন্ডার আছেন, সাকিব ভাই আছেন সুনামগঞ্জের, আছেন আরো তাদের বেশি বাহিরে কোনো ফুটবলার তেমন নাই, আছেন বাংলার শাওন আছেন, আর এখানে ভালো ভালো ফুটবলার যারা আছে তারা আসলে তাদের স্কোয়াডে যে বিষয়টা আছে ক্যাপ্টেন মিজান ভাই, আসলে তারা বাহির থেকে কোনো খুব বেশি ফুটবলার আনেনি, যারা এনেছেন আসলে খুব বেশি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে মোটামুটি, তেমনটা খারাপ না। তো আমরা বিশেষ করে আজকে আমাদের নজরটা হচ্ছে নাহিদ স্কোয়াডের দিকে। তো সেখানে রেফারির দায়িত্বে যারা যারা আছেন, প্রধান রেফারির নামটা আসলে প্রধান রেফারি আচ্ছা ছবিতুল্লাহকে শাহিন রহমান আছেন, সময়েশ কাকা আছেন সহকারী ম্যাচ রেফারি, আর ওনার নাম রাহাত উনি আছেন জাতীয় রেফারি, আজকে ম্যাচ পরিচালনা করবেন মূল রেফারি। তো আমরা এখন সাক্ষাৎকার নিব জাকির রহমান নেইমারের। তো সেখানে আমরা কিছু জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে, আসলে বর্তমান যে ফিলিস্তিনি ইস্যু নিয়ে আমরা কিছু জানবো ওনার কাছ থেকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে জুবায়ের আহমেদ মামা, যিনি জাগরণ ফুটবল একাডেমির সম্মানিত সিনিয়র সভাপতি। অনেক পরিশ্রম করেছেন, সেই শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে আসছেন এই টুর্নামেন্টটিকে আসলে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ স্কোয়াডের যারা সংশ্লিষ্ট রয়েছেন, বরকত আলী ইমন রয়েছেন, মিজান ভাই রয়েছেন, রবিল ভাই রয়েছেন আরো অনেকেই, তারা মাসুম ভাই রয়েছেন। এই মুহূর্তে ফটো সেশন হবে, আর এদিকে ওয়ার্ম আপ করছে নাহিদ স্কোয়াড খালি। আমরা দেখতে পাচ্ছি জাকির রহমান নেইমার, তিনি কিন্তু সবাইকে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব জাকির রহমান নেইমারের সাথে কথা বলার, সাক্ষাৎকার নেওয়ার। দুটি শক্তিশালী টিম, বিগ একটি ফাইনাল ম্যাচ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ স্কোয়াড আর এই মুহূর্তে প্রদর্শন করছে। নাহিদ স্কোয়াড মানে তারকা ফুটবল প্লেয়ারদের সমন্বয়। সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের স্টার ফুটবল প্লেয়াররা আজকে এই নাহিদ স্কোয়াডে রয়েছেন। খেলা তো ফাইনাল খেলা। প্রিয় দর্শক, এই ফাইনাল খেলাকে ঘিরে দুটি দলই খুবই শক্তিশালী একটি টিম গঠন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে লাইভ স্পন্সর ভাই নাজমুল ইসলাম নাহিদ, আমেরিকা প্রবাসী। এই নাহিদ স্কোয়াডের প্রতিষ্ঠাতা পরিচালক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে কিছু কথা বলবো জাকির রহমান নেইমার ভাইয়ের সাথে। তো আমরা দেখি আসলে সাক্ষাৎকারটা নিতে পারি কিনা, একটু সাক্ষাৎকার নিব। ওকে, ওখানেই সময়, আর সময় তো পাওয়া যেত না, এরা সেলিব্রিটি মানুষ, ম্যাচ শেষে হাইর বিরন যেত না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আহমেদ শাহরিয়ার রাজা রয়েছেন, আর চারপাশে অনেক দর্শক। মুন্না ভাই কেমন আছেন? অনেক অনেক দর্শক। তো সবাই সাথে থাকবেন প্রিয় দর্শক। জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির ফাইনাল ম্যাচ কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দুটি দলই ফটো সেশন করছে। ওই পাশে নলোয়ারপাড়া একাদশ, তারা ফটো সেশন করছেন, আর এই পাশে রয়েছে নাহিদ স্কোয়াড পাইজখালী। বরকত ভাই প্লিজ একটু কথা কওয়া লাগবে। আমরা দেখতে পাচ্ছি নাহিদ স্কোয়াডের টিম ম্যানেজার বরকত আলী ইমন ভাই, যিনি কিনা এই ফাইনাল ম্যাচে প্লেয়ারদের রাখতে গিয়ে, প্লেয়ার কালেক্ট করতে গিয়ে রাত দিন পরিশ্রম করে আসছেন শেষ পর্যন্ত। আসলে আজকের ম্যাচ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করবো প্লিজ। ধন্যবাদ টিভির এডমিন আজমুল সাইদ ভাইকে। আজকে যে জাগরণ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ইসলামগঞ্জ বাজার ফাইনাল ম্যাচে
আমাদের টিমে অনেক তারকা প্লেয়াররা আসছে, তা আমরা বরাবরই মানে ফরেনার প্লেয়ার যারা তাদের সমর্থনে না, তবে এলাকার বাসীর মানে অনুরোধে আমরা একজন ফরেনার প্লেয়ার নিয়ে আসছি। আমাদের টিমটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমরা আশা করি জয়লাভ করবো ইনশাল্লাহ। সময় শর্ট, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বরকত আলী ইমন ভাইকে ফের পিচকে সময় দেওয়ার জন্য। আমরা জাকির রহমান নেইমারের সাথে একটু কালীন কথা বলবো। তোমরা যাও না, তুমি যাও না, তুমি তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলের ক্যাপ্টেন এই মুহূর্তে কথা বলছেন ম্যাচ রেফারি শাহিনুর রহমানের সাথে। জাকির রহমান নেইমার নাইট স্কোয়াডের ক্যাপ্টেন অন্যদিকে রয়েছেন, ভাইয়ের নামটা জানি না। আমি আগে বাস করছি না, আমি ওসাইডে যাইমু। আমি বিবাহ করছি, আমি বাস করছি, আমরা ওসাইড নিছি, এখন বেটা ভিড় হয়ে যাবে। আমি মাঠের বাইরে তো প্রিয় দর্শক, আপনারা দ্রুত খেলা পরিচালনা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায়। যতটুকু সম্ভব পারা যায় ততটুকু চেষ্টা করব আপনাদেরকে এই ফাইনাল ম্যাচটা সরাসরি সম্প্রচার করে দেখানোর জন্য। ক্যামেরায় থাকবে এমদাদুল হক নাহিদ, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর মাইক্রোফোন নিয়ে আমি থাকবো পাশে। মামা বালাস দর্শক গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এই ইসলামগঞ্জ বাজার মাঠে, বেড়াজালি মাঠে, সুনামগঞ্জ সদর উপজেলার গৌররং ইউনিয়নের একটি গ্রাম, একটি বাজার, ইসলামগঞ্জ বাজার, হরফে বেড়াজালি বাজার। বেড়াজালি বাজার বললেই আসলে সবাই চিনেন। আর এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুটি শক্তিশালী দলের মধ্যে নোলার পর একাদশ এবং নাইট স্কোয়াডের মধ্যে ফাইনাল ম্যাচ। সহকারী ম্যাচ রেফারি সুময়েশ এই পাশে থাকবেন তিনি। তো আমরা ক্যামেরাটা সেটিং করব। নাহিদ মোনা, তুমি ও সাইডে যাও কি? আমি এখানে বই থাকি, যে কোনো এক জায়গায় বই যাও, বাইরে একটু বইবার লাগি দেও, আমি এখানে বইম, যাও কি মোনা? বুঝাই রে, দেখে পড়ে যাবো। তুই বলতে এখানে এটা একটু মেলাইন লাগবে তো। হ্যাঁ, তোমরা 8 ছড়াও, 8টা ওই লেখানো সুদে রাখিল হয়েছি। নাইট স্কোয়াডের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম নাহিদ ভাইয়ের স্পন্সরে এই বেড়াজালি গ্রামের বেড়াজালি বাজারের মাঠে ফুটবল ফাইনালে প্রিয় দর্শক, গতবারের চ্যাম্পিয়ন পাবেল এফসি কুতুবপুর, তারা ফাইনাল খেলেছিল এই মাঠে, আমরাও ছিলাম সেই মাঠে, সেই ফাইনালে খেলায়। তারা খেলেছিল বেড়াজালি ফুটবল একাদশের সাথে। তো এই বছর আবারও এই মাঠে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। চেষ্টা থাকবে সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনাদেরকে উপভোগ করানোর। শাহিন রহমান নোলার পর একাদশের তিনি খেলাটা শুরু করবেন এবং শুরু হয়ে গেল খেলা। বাম দিকে নোলার পর একাদশ, ডান দিকে নাইট স্কোয়াড ওয়াইজখালী। শুরুতেই বাম দিক থেকে একটা আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে রয়েছিলেন জাকির রহমান নেইমার, তিনি হাত উঠিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন। সাইড লাইনের বাইরে বলে রেফারির বাঁশি। ফ্রি কিক
নলার পর একাদশের পক্ষে হেড দিয়ে ক্লিয়ার। তার নাম কি? কত নাম্বার? মামুন। প্রিয় দর্শক, তার থেকেও বেশি মনে হচ্ছে। দেখা যাক, জাকির রহমান নেইমার বল পেয়েছেন এবং তিনি চেয়েছেন বলটা আসলে সাইড লাইনের বাইরে যাক। থ্রোয়িং হলে তার পক্ষে থাকবে, তার দলের পক্ষে থাকবে। থ্রোয়িংই হয়েছে এবং তিনি নিচ্ছেন এই মুহূর্তে থ্রোয়িং। জাকির রহমান নেইমার, দেখা যাক, সামনে বাড়িয়েছেন। দেখা যাক, কর্নার কিক। জাকির রহমান নেইমার খুব সুন্দর একটি জায়গায় হেড হতে পারে, গোল, কিন্তু না, হেড হয়েছিল, তবে গোল হওয়ার সম্ভাবনা একেবারেই 9। দেখা যাক, ওসমান বল পেয়েছেন, হয়তো সতীর্থ প্লেয়ারকে কুচ্ছেন, কিন্তু কুতা দিলেন সরাসরি প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, নাম্বার 20 সামনে বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ার, বলটা রিসিভ করে এই মুহূর্তে দেখা যাক বল নিয়ে কারা। দেখা যাক, সেখান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, স্কোয়াড বাড়িয়েছেন রফিকান, যাচ্ছেন বিপদে সম্ভাবনা ছিল, কিন্তু বল ধরতে অসাধারণ সেভ বেরিয়েছে। এই হচ্ছে তারা থেকে অন্যতম গোলরক্ষক হাসনাত, আজকে তার সেই গ্রামের হয়ে লড়ছেন, যার নৈপুণ্য আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে নোলর ফুটবল একাদশ। এবং আজকে একটি প্রয়োজন জাকির হোসেন নেইমার লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে সে স্বাগতিক ছেলে মামুন, যার অসাধারণ পারফরমেন্স, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেড়াজালি একাদশের হয়ে খেলেছিলেন। সেই দুলারের কোন সুযোগ নেই, তার টিম সেমিফাইনাল থেকে বিদায় দিয়েছে। সে মিজানকে টপ মানুষ, মিজান কিন্তু এককভাবেই সর্বোচ্চ গোলদাতা আসলে বসে আছে। দেখা যাক বিপ্লব, সেই সিলেটের ছেলে আকাশ শর্মা বাড়িয়েছে মিজানের উদ্দেশ্যে, মিজান শরীর নিয়েছিলেন, কিন্তু না, এখানে রাজেল খান ওরা পাহারা রেখেছেন এবং গোল পোস্ট সামলাচ্ছেন নাহিদ। খুব চমৎকার মারেন চক্কর এবং দেখাচ্ছেন দর্শকদের তার বক্করের চক্কর দেখে দর্শক কিন্তু মাতোয়ারা প্রবীণ আঙ্গুর থেকে বাড়িয়েছেন একটি কর্নার কিক, কিন্তু একটি টিমের জন্য সুফল বয়ানোর অনেক সুযোগ তাকে যাচ্ছেন সেই আঙ্গুর, দলীয় অধিনায়ক নলিয়ারহাট ফুটবল একাদশের দলীয় অধিনায়ক আঙ্গুর, সেই সিলেটের ছেলে লিভেন কর্নার কিক। দেখা যাক কি হয়, সেখান থেকে রয়েছে পুলিশ সদস্য ইমরান, চমৎকার কি করেছে মিজান, যার কথা আমরা বলেছিলাম সর্বোচ্চ গোল স্টার এই জাগরণ ফুটবল টুর্নামেন্টার মিজান, সে কিন্তু ইতিমধ্যে তার দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছে। মিজানের অসাধারণ ফিনিশিং, তার ফিনিশিং এর মাধ্যমে 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে নলিয়ারহাট ফুটবল একাদশ। সেখান থেকে ওলি বাড়িয়েছেন অপিকানের উদ্দেশ্যে, নাম্বার 9 অপিকান, সে বাড়িয়ে চন্দ্রের ছেলে যাচ্ছেন আক্রমণ এবং মন্ত্র দিয়ে অপি যাচ্ছেন, শুট দিয়েছেন জোরালো শুটিং, গোলরক্ষক দক্ষতার সহিত বলটি ক্লিয়ার করলেন। অসাধারণ শুট দিয়েছিলেন সেই বানিয়া সঙ্গের ছেলে অপি, আবারও কর্নার কিক লাভ করেছে নাইট স্কোয়াড। কর্নার কিক নেবে নাইট স্কোয়াডের অপি খান। দেখা যাক কি করেছে উসমান, হেডিং দিয়েছিলেন, সেখান থেকে বিপদের সীমাত রয়েছে এখনো, আবারও অলি, দেখা যাক ইমলাক সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা এবং এখনো বিপদ সীমার ভিতরে বল রয়েছে, আবারও বিদেশি ফুটবলার উসমান, দেখা যাক কি হয়, কিন্তু শুরু হয়েছে, বিপদের সম্ভাবনা আছে উসমান, চমৎকার শট উসমান, না হলে
কিন্তু সমতায় ফিরার সুবর্ণ সুযোগ ছিল। নলিয়ারপাড় ফুটবল একাদশ, সেখান থেকে সাকিবের দেশে বাড়িয়েছেন হাসনাত। সুনামগঞ্জ জেলা টিমের ফুটবলার সাকিব ইমলাক লম্বা করে কিভাবে এখানে রয়েছেন জামাল, যাচ্ছেন জামাল, সে জামাল, দর্শকের উল্লাস জামাল, জামাল বাড়িয়েছেন তো সঠিক করে দেশে যাচ্ছেন রাজন খান, আবারও মিজান, আবারও জামাল, আবারও মিজান, অসাধারণ ফুটবল। দর্শক আবার জামাল, জামাল মিজান, আবারও মিজান, ক্রস হয়েছে রাজন খান, কর্নারের মাধ্যমে ক্লিয়ার করলেন, আবারও কর্নার। দেখা যাক কি হয়, জমে উঠেছে খেলা। দর্শক, হাজার হাজার দর্শকের বেলা, জমে উঠেছে খেলা। জাগরণ ফুটবল ক্লাবের সেই আনন্দ বেলা। আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা। আপনারা আজকে মাঠ মাতানোর জন্য শোট নেবেন সাকিব। সুনামগঞ্জ জেলা ফুটবল দলের একজন মধ্যমাঠি যাকে বলা হয় ছোট সাকিব, শোট নিয়েছেন কর্নার কিক। চমৎকার কি করেছে, আবারও মিজান রয়েছেন, হেডি বানিয়েছিলেন। কালো মানিক শুটিং নিয়েছিলেন, এখান থেকে বাড়িয়েছেন। আবার দেখা যাচ্ছে সবার সম্ভাবনা, কি করবেন, যাচ্ছেন, শুটিং বানিয়েছেন, আবারও কিলার করলেন। এখানে ওসমান রয়েছেন, বিদেশি ফুটবলার কিন্তু না। আবার আঙ্গুর রকমদার থেকে কিলার, বক্কর দিয়েছেন চক্কর, বাড়িয়েছেন ওসমান, সেই কামাবিঙ্গা ফ্রান্সের ফুটবলার ওসমান, সেখান থেকে আকাশমা বল কেড়ে নিয়েছেন আঙ্গুর, রকমদার প্লেয়ার আঙ্গুর বল তার আয়ত্তে রয়েছে আঙ্গুর, কিন্তু না, আঙ্গুর ফল নিয়ে মাঠে আসছেন। দেখা যাক নলিয়ারপাড়কে আঙ্গুর ফল কাটাতে পারেন কিনা। আবার একেবারে অফসাইড, সহকারী ম্যাচ পরিচালক রাহাতুল ইসলাম, তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া অত সহজ নয়। অত্যন্ত দক্ষতার সহিত আজকের ম্যাচ পরিচালনা করছেন আমাদের সুনামগঞ্জের গৌরব, আমাদের সুনামগঞ্জ থেকে একমাত্র জাতীয় রেফারি শাহিনুর রহমান শাহিন, এবং সহকারী হিসেবে আছেন রাহাতুল ইসলাম এবং সমরেশ। তাদের এই দক্ষতায় এই বিগ ফাইনাল ম্যাচটি পরিচালিত হচ্ছে। শুটিং পজিশনে নলিয়ারপাড় একাদশ বাড়িয়েছেন আকাশের উদ্দেশ্যে, এখান থেকে জাকির হোসেন নেইমার ক্লিয়ার করলেন। আবার জামাল, দেখা যাক সেখান থেকে আবারও ওলি, জগন্নাথপুরের ছেলে ওলি, জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ওলি। আজকে সে কিন্তু বাংলাদেশে গলিতে খেলে থাকে, সেই ওলি আজকে মাঠ পাঠাচ্ছেন। এবং ফাউল, পিছন থেকে ট্যাকেল ওসমান কিন্তু অত্যন্ত দক্ষ একজন ফিনিশার, সে কিন্তু গোল করাটা যার নেশা, সে ওসমান। দেখা যাক কি করতে পারেন, সে ইতিমধ্যে কিন্তু 2-3টি বল প্রথমার্ধের খেলা ফলাফল এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে নলিয়ারপাড় ফুটবল একাদশ, এবং একটি গোল করেছেন মাত্র মিজান, এবং তার গোলে বলে এগিয়ে আছে মিজান। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোয়ার মিজান, তার নামের পাশে ইতিমধ্যে সে 5টি গোল লেখে নিয়েছেন মিজান। তার ধারে কাছেই কোনো প্লেয়ার নেই যে তাকে টপকাবে, সেই মিজান, যাকে আমি বুলেট মিজান বলে পেয়ে থাকি, সেই মিজান। ফ্রি কিক নিচ্ছেন বক্কর এবং ওসমান, দেখা কে নেবেন ওসমান, চমৎকার শট ওসমান, লম্বা 10 ওয়ালপের জন্য লক্ষ্যপোস্ট ক্রসবার ঘষে বলটি বেরিয়ে গেছে, টাচ লাইন অতিক্রম করে গোল কিক লাভ করেছে নলিয়ারপাড় ফুটবল একাদশ। দেখা যাক গোল কিক নলিয়ারপাড় ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার কিক লম্বা করে মধ্যমাঠে বাড়িয়েছেন, এখান থেকে সাকিব, বক্কর আবার ক্লিয়ার করলেন সিলেটের ছেলে। দেখা যাক এখান থেকে রয়েছেন চমৎকার ক্লিয়ার, আবার মিজান থেকে বাড়িয়েছে, এখানে আবার যাচ্ছে জামাল গিয়েছিলেন, এখানে রয়েছেন সেই তারকা ফুটবলার বিপ্লব ট্যাকেল করেছিলেন পিছন থেকে ম্যাচ পরিচালক শাহিনুর রহমান। আবারও জানান দিচ্ছেন যে আমি তো শুধু ছোট ছোট ম্যাচ পরিচালনা করি না, ঢাকার মতো ঢাকা স্টেডিয়ামে বরাবরই ম্যাচ পরিচালনা করে থাকেন সে আমাদের জাতীয় রেফারি শাহিনুর রহমান। ওনাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কমিটির পক্ষ থেকে। উনি আমাদের যে তারা গ্রামে ওনার মূল্যবান সময়টুকু
আমাদের দেওয়ার জন্য, এবং ওনার সাথে সহকারী হিসেবে আছেন আমাদের সুনামগঞ্জের আরো দৌরত্ন সমরেশ, যে নাকি 100 নম্বর জেলা টিমের রক্ষণ দল থেকে বলা হতো, সেই সমরেশ আজকে সহকারী ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন। এবং আছেন আমাদের উদয়মান রেফারি রাহাতুল ইসলাম, রাহাত একটি ফ্রি কিক লাভ করেছে। নৌলাখা ফুটবল একাদশ ডিফেন্স জনক পজিশন, দেখা যাক সেখান থেকে কি করতে পারেন। শুট নেবেন আঙ্গুর, দেখা যাক কি করতে পারে শেষ পর্যন্ত আঙ্গুর। আঙ্গুর শুটিং পজিশনে এবং রয়েছেন কালো মানিক এবং আঙ্গুর দুজন রয়েছেন শুটিং পজিশনে। গোল পোস্টে রয়েছেন হিলাল, আমাদের সিলেট বিভাগীয় মধ্যে বেস্ট গোলকিপার হিলাল। শুট নেবেন আঙ্গুর নাকি কালো মানিক? নিয়েছেন আঙ্গুর, রক্ষণ দেওয়া হয়েছে, আবার আঙ্গুর, চমৎকার ক্রসিং হয়েছে উসমান বক্কর, আবারও ওয়ালি কিলার করলেন, আবারও কালো মানিক দাঁড়িয়েছে, আকাশ শর্মা অফসাইড। সহকারী ম্যাচ পরিচালক সমরেশ, ওনার চোখ অত তাড়াতাড়ি ফাটে দেওয়া সম্ভব নয়। আঙ্গুর বলছেন যে অফসাইড নয়, কিন্তু কল করে লাভ হবে না। আমরা আগামী বিরতি নিচ্ছি, তারপরে ধারাভাষ্য আবার ফিরবো। ততক্ষণ আমরা আবার আপনারা আমাদের সাথে রাখবেন। ধন্যবাদ সবাইকে। বিপদের সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত। এবার বিপদের সম্ভাবনা, চমৎকার সে আকাশ শর্মা, জাকির হোসেন নির্মাণ করেছিল। আকাশ শর্মা আক্রমণ থেকে রক্ষণ ভাগ সামলাচ্ছেন। নলুয়ার পার একাদশ 1, নাই স্কোয়াড 0। চলছে প্রথমার্ধের খেলা। প্রিয় দর্শক, সাথেই থাকুন। দেখা যাক, আঙ্গুল লম্বা করে বাড়িয়েছেন জামালের উদ্দেশ্যে, যাচ্ছেন জামাল এবং বিপ্লব করে মার্কিং রেখেছেন জামালকে। বিপ্লব বল পারে বিভাগীয় টিমের রক্ষণ ভাগের প্লেয়ার বিপ্লব। জামাল ঢুকে পড়েছেন, জামাল ঢুকে পড়েছেন, জামাল এবার ছুটে বেরিয়েছিলেন, মাটিতে পড়ে গেল শট। জামাল চমৎকার বলটি বের করে নিয়েছিলেন জামাল। আবার মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, ওয়ালি লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা হাফিজুর থেকে আবারও বাড়িয়েছেন, সেখান থেকে পাশ রক্ষণ ভাগের প্লেয়ার, সেখান থেকে আওয়াপিকান নাম্বার 9 বানিয়াল সঙ্গের ছেলে, তার সতীর্থ কাকে দিবেন? বাড়িয়েছিলেন উসমানের উদ্দেশ্যে। গোলকিক নলফা ফুটবল একাদশ এখান থেকে তার সতীর্থের উদ্দেশ্যে রাখতে পারলেন না, ট্রেনিং লাভ করেছে। আবার অপি কাকে দিবেন? যাচ্ছেন অপি, আক্রমণে যাচ্ছেন, দেখা যাক সেখান থেকে কি হয়। ফ্রি কিক লাভ করেছে নাহিদ স্কোয়াড। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোন সুযোগ ক্রিয়েট করতে পারে কিনা নাহিদ স্কোয়াড। 1-0 পিছিয়ে রয়েছে। বিপজ্জনক জায়গায় একটি ফ্রি কিক লাভ করেছে নাহিদ স্কোয়াড। শুটিং
পজিশনে আছেন বক্কর এবং অলি, মধ্যমাঠে নয়ন কলি। দেখা যাক কি করতে পারেন বক্কর অলি দুজনে কিন্তু মধ্যমাঠে মধ্যম অলি শুটিং পজিশনে। দেখা যাক কি করতে পারে, তাদের দল কিন্তু 1-0 করে পিছিয়ে পড়েছে। অলি চমৎকার শুটিং নিয়েছিলেন, রক্ষণ দলে লেগেছে, আবার অলি বাড়িয়েছেন সেখান থেকে ক্লিয়ার করেছেন আকাশ শর্মা। আকাশ শর্মা আকাশ শর্মা আবারও বাঁচিলেন তার দলকে, যাচ্ছে আক্রমণে। দেখা যাক সাকিব ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, রক্ষণ দিয়েছেন জাকির হোসেন নেইমার। সেই ভাইরাল ফুটবলার জাকির হোসেন নেইমার একটি গোল সেভ, তার থেকে আকাশ শর্মা গোলরক্ষককে ক্রস করেছিল, কিন্তু আকাশ শর্মাকে ক্রস করতে পারেনি বল। এটাকেই বলে রক্ষণ এবং বাগের আবারও আক্রমণ। আজকে কিন্তু ইমলাকের জলক আমরা দেখতে পাচ্ছি না। আবারও কালো মানিক, সেখান থেকে বক্কর মধ্যমাঠ, আবারও তাদের সাথে এখান থেকে অতি খান দিয়ে কাজে দিয়েছেন ওলিকে, ওলি আবার বাড়িয়েছেন, রবি ঢুকে পড়ার চেষ্টা, এখান থেকে ইমলা কিলার করলেন, খুব চমৎকার। আবার আক্রমণে নাইট স্কোয়াড চমৎকার বাড়িয়েছেন বিপদ। মামুন তাদের ঘরের ছেলে হেডিং নিয়েছিলেন, চমৎকার হেডিং মাথার মধ্যে পড়েছে, না হলে কিন্তু কিলার। কর্নার কিক জাকির হোসেন নেইমার, কিক পজিশনে, দেখা যাক কি হয়। সেই কর্নার কিক থেকে কিন্তু গোল হয়েছিল গোলার ভাড়া একাদশের। কি করতে পারেন তারা সেটা আমরা দেখার অপেক্ষা করছি। জাকির হোসেন নেইমার কিক নিয়েছেন, গোলরক্ষক ওয়াও। বিপ্লব রক্ষণ করতে ক্লিয়ার করেন, আবার অলি থেকে ওসমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন সাকিব থেকে তার সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে কাকে দিবেন, কালো মালিক এই সিলেটের তারকা ফুটবলার বাড়িয়েছেন তার সেই সতীর্থ আঙ্গুরের উদ্দেশ্যে। আঙ্গুর দলীয় অধিনায়ক, আঙ্গুর থেকে কাকে দিলেন, সেখানে সতীর্থ ইমলাক, লম্বা করে ক্লিয়ার করেন ইমলাক, কোন সতীর্থ নেই। গোলকে ক্লাব করেছে নাইট স্কোয়াড ওয়াসকালি। প্রথমার্ধের খেলার ফলাফল এখন পর্যন্ত নলারখার ফুটবল একাদশ 1, নাইট স্কোয়াড 0। আবারও ওসমান যাচ্ছেন, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। কর্নার কিক লাভ করেছে ওসমান, একজন দক্ষ ফিনিশার। রকি খান যাচ্ছেন কর্নার কিক পজিশনে। দেখা যাক, ম্যাচ পরিচালনা দায়িত্ব পালন করছেন আমাদের সুনামগঞ্জের গৌরব সেই জাতীয় রেফারি শাহিনুর রহমান শাহিন, সহকারী হিসেবে আছেন সময়াস এবং রাহাতুল। কর্নার কিক অতি খান, চমৎকার কিক হয়েছে, এখানে কোনো সতীর্থ নেই। মামুন আবার যাচ্ছেন সেই রাজধানী ছেলে মামুন, এবার বিপসীমার ভিতরে বলটি হেডিং আমাদের ক্লিয়ার করে। আবার মিজান আক্রমণে যাওয়ার চেষ্টা, এখান থেকে জাকির হোসেন নেইমার বাড়িয়েছেন, কোন সতীর্থ নেই এবং গোল কিক লাভ করেছে নোলারখার ফুটবল একাদশ। এখন পর্যন্ত খেলার ফলাফল নোলারখার ফুটবল একাদশ 1 এবং নাইট স্কোয়াড ওয়াসকালি 0। 1-0 গোলে কিন্তু মধ্যে এগিয়ে আছে নোলারখার ফুটবল একাদশ। গোল কিক লাভ করেছে নোলারখার একাদশ। লম্বা করে বাড়িয়েছেন, এখান থেকে রয়েছিলেন আকাশ শর্মা, কিন্তু নিজের আয়ত্ত ট্রেনিং এর জন্য বলটি ধরেননি। আকাশ শর্মা ট্রেনিং এর জন্য দিচ্ছেন দলীয় অধিনায়ক আঙ্গুরকে।
ম্যাচ পরিচালক বলছেন যে আকাশ শর্মা বলে গিয়েছে, থ্রোয়িং নিতেই হবে, না হলে কিন্তু সমস্যা আছে। আকাশ শর্মা লম্বা করে বাড়িয়েছেন এখানে জামালের উদ্দেশ্যে, জামাল রাজন খান ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগ থেকে, দক্ষ একজন ডিফেন্ডার যে আমাদের সারা বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন তার এই দুই পায়ের কৌশলিক ফুটবল দর্শকদের উপহার দিয়ে। সাকিব শোরুম দিয়েছিলেন লম্বা করে, একদম দর্শক গ্যালারিতে মেরেছেন। আমরা দেখতে পাচ্ছি গোলকে ক্লাব করেছে নাইদ স্কোয়াড ওয়েস্টকালি। বিগ বাজেটের ফুটবল আজকে উপহার দিচ্ছেন নাইদ স্কোয়াড ওয়েস্টকালি ভার্সেস মলাফার ফুটবল একাদশ। দেখা যাক আঙ্গুর কিলার কলম বলটি সেই রক্ষণ ভাগ থেকে পজিশনে মামুন ওয়েস্টকালি গড়ের ছেলে যে আজকে মাতাচ্ছেন। একজন প্লেয়ার ইঞ্জুরি সম্ভবত। দর্শক আপনাদের সুশৃঙ্খল পরিবেশ এবং আপনাদের এই ভালোবাসা আজীবন মনে রাখবে জাগরণ ফুটবল পরিবার। আজকে এই সুন্দর একটি ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন এবং দর্শক যারা আছেন আপনারা আজকে আবারও প্রমাণ করেছেন আমরা সুনামগঞ্জের মানুষ, শান্তিপ্রিয় মানুষ এবং আমরা ক্রীড়াপ্রেমী মানুষ। আবারও মিজান যাচ্ছে, কাকে বাড়াচ্ছে আকাশ শর্মাকে, আকাশ শর্মা ঢুকে পড়ার চেষ্টা, আকাশ শর্মা শুরু নিয়েছিলেন কিন্তু না, লক্ষ্য পোস্ট শট। মিজান জ্বলে উঠেছেন আজকে, তার সেই চলছে না রূপে মনে হচ্ছে আজকে। আবারও ওলি থেকে বাড়িয়েছেন হাফিজের উদ্দেশ্যে, এখান থেকে বক্কর কাকে দিবে তার সতীর্থ। আবার ওলি সেই জগন্নাথপুরের ছেলে, ওলি বাড়িয়েছেন ওপির উদ্দেশ্যে, ওপি যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণে। অভ্যস্ত খেলার ফলাফল প্রথমার্ধের খেলার ফলাফল 1-1 সমতায়। অতি খান দূরপাল্লা শুরু তার দলকে সমতায় নিয়েছেন। খেলা কিন্তু জমে উঠেছে, খুব চমৎকার খেলা। আবারও সাকিব যাচ্ছেন, সুনামগঞ্জের সেই তারকা ফুটবলার সাকিব, সুনামগঞ্জ জেলা টিমের ফুটবলার, সেন্টার হয়েছে এখানে জাকির হোসেন নেইমার ক্লিয়ার করেন। আবার কালো মানিক মধ্যমাঠে, কালো মানিক জাকির হোসেন নেইমার ক্লিয়ার করলেন। 1-1 সমতায় প্রথমার্ধের খেলার ফলাফল নাইদ স্কোয়াড 1, নৌলারপাড় ফুটবল একাদশ 1 সমতায়। সেটাই তো দর্শক চেয়েছিল এবং আজকে সেটাই তারা উপভোগ করছে। আজকের এই মনোমুগ্ধকর ফুটবল উপহার দিচ্ছেন দর্শকদের নাইদ স্কোয়াড ভার্সেস নৌলারপাড়। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই লন্ডন প্রবাসী নাহিদকে, তার ক্রীড়াপ্রেমী, তার ভালোবাসা দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য এবং সেই শুধু প্রবাসী থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দর্শকদের সেই ক্রীড়ার নৈপুণ্য দেখাচ্ছেন এবং ক্রীড়ার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। সেজন্য আমরা নাহিদের প্রবাস জীবন যেন সুখী হয় এবং সুস্থ থাকে সেটা আমরা দোয়া করছি। আবার লম্বা করে বাড়িয়েছেন রাজন খান, ছেড়ে দিয়েছেন গোলরক্ষক হিলাল, নিজের হাতে নিয়েছেন। আবারও বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে ওলির উদ্দেশ্যে বাড়িয়েছেন ওলি। উসমান একজন গোল স্কোয়ার ফরেনার ফুটবলার উসমান।
দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলে আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, সেটা আপনাদের দুই টিমের উদ্দেশ্যে আমরা বলছি। শুটিং নিয়েছিলেন গোলরক্ষক হাসনাত, সজাগ দৃষ্টি রেখেছিলেন বলের প্রতি এবং নিজের হাতে নিয়ে নিলেন গোলরক্ষক হাসনাত। দুই পক্ষে দুই প্রহরী রয়েছেন। ঠিক আছে। নাইট স্কোয়াড আপনারা পশ্চিম সাইডে আপনারা আপনাদের প্যাভিলিয়নে চলে আসুন এবং মেয়েরা ফুটবল একাদশ আপনারা আপনাদের পূর্বস্থানে প্যাভিলিয়নে তুলে দেন। তো প্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। দর্শক আপনারা মাঠে প্রবেশ করবেন না, একে একে সমতায় প্রথমার্ধের খেলার ফলাফল মেয়েরা ফুটবল একাদশ ফুটবল একাদশ 1 এবং নাহিদ স্কোয়াড 1, একে একে সমতায়। অসাধারণ একটি ম্যাচ। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচ পরিচালক আমাদের জাতীয় রেফারি শাহিনুর রহমান শাহিনকে। জাগরণ ফুটবল, জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে খেলার রেজাল্ট একে একে সমতা রয়েছে। দুটি শক্তিশালী দল নলোয়ার পাড়া কলেজ এবং নাইট স্কোয়াড খেলা হয়েছে। খেলা যদি সময় থাকে বা যদি কেউ বিজয়ী হয় পরাজিত হয় খেলা কেউ যেন দর্শক মাঠে ঢুকে না খেলা হয়েছে। প্রিয় দর্শক, প্রথমার্ধের খেলায় খেলার মতো খেলা, উভয় দলই কিন্তু তারকা প্লেয়ারদের সমন্বয়ে আজকে টিম গঠন করেছে। মাত্র তো শুরু, প্রথম 30 মিনিটও খেলা অতিবাহিত হয়েছে, এখনো তো কিছুই দেখা হয় না। প্রিয় দর্শক, অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। আজকের ম্যাচে একাধিক রেজাল্টের খেলা যে হতে যাচ্ছে, প্রথমার্ধে আমরা দুটি গোল দেখতে পেয়ে আসলে সেটাই মনে হয়েছে। দেখা যাক, এর আগেও আমরা আন্দাজ করেছিলাম আজকে যে দুটি দল তারকা সমৃদ্ধ টিম গঠন করেছে, এতে করে ফাইনাল ম্যাচ হবে। ফাইনাল ম্যাচের মতো একাধিক রেজাল্টের খেলা হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু দুটি গোল আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয়ার্ধের খেলায় তো প্রাণপণে লড়ে যাবে দুটি দল। নির্দিষ্ট সময়ের ভিতরে উভয় দলের প্লেয়াররাই চাইবে একেবারে সর্বস্ব দিয়ে তাদের দলকে আসলে লিড এনে দিতে, তার দলকে আসলে সুন্দর একটা পজিশনে রাখতে। হাজার হাজার দর্শক, এত এত দর্শক, প্রিয় দর্শক, সময়ের আরেকটি ঐতিহাসিক একটি ফুটবল ম্যাচ, ফাইনাল ম্যাচ, এবং এত দর্শক সংখ্যা সচরাচর দেখা যায় না আসলে অন্য কোনো মাঠে, অন্য কোনো খেলায়। আজকে যে সকল দর্শক উপস্থিত হয়েছেন এই বেড়াজালি মাঠে, প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাগরণ ফুটবল, জাগরণ ক্লাবের পক্ষ থেকে আজকে অনেকগুলা লাইভ রয়েছে মাঠে। এটিভি স্পোর্টস, SRTV, খেল, তারপর ডিবি স্পোর্টস, অনেক চ্যানেল রয়েছেন, সরাসরি সম্প্রচার করছেন, দেশ বিদেশের মানুষকে সবাইকে উপভোগ করাচ্ছেন।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাগরণ ফুটবল ক্লাবের পক্ষ থেকে সকল মিডিয়াকে। আজকের ম্যাচের প্রধান রেফারি শাহিন রহমান অসাধারণ ম্যাচ পরিচালনা করেছেন। সহযোগী ম্যাচ রেফারিরা আসলে খুব সুন্দর সহযোগিতা করেছেন। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররাই এই মুহূর্তে নাইস স্কোয়াড, তারা আবার মাঠে প্রবেশ করছে দ্বিতীয়ার্ধের খেলাটা আসলে খেলার জন্য। অসাধারণ আয়োজন জাগরণ ফুটবল ক্লাব টুর্নামেন্ট 2025 ইংরেজি। জাগরণ ফুটবল ক্লাবের যে সকল সদস্যরা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে আসছেন সেই প্রথম থেকেই। আমরা জাগরণ ফুটবল ক্লাবের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা রয়েছেন আজকের এই মাঠে, যারা রয়েছেন ক্রীড়াপ্রেমী, খেলাপ্রেমী, সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ওই পা আসলে মাঠের ভিতরে ঢুকে গিয়েছে। আপনারা প্লিজ আপনাদের পাটা একটু মাঠের ভিতরে বাইরে রাখবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন নিজ নিজ জায়গা থেকে আজকের এই ম্যাচটা পরিচালনার জন্য। তো দেখা যাক, শুরু হবে কিছুক্ষণের মধ্যে আবার দ্বিতীয়ার্ধের খেলা। দর্শক আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করাচ্ছি। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল আজকে যিনি রেফারির দাবিতে আছেন জাতীয় রেফারি সুনামগঞ্জের গৌরব শাহিন আলম, সহকারী রেফারির দায়িত্বে আছেন সমরেশ, সহকারী রেফারির দায়িত্বে আছেন রাহাত হুসাইন। অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করেছি আমরা। প্রথমার্ধ জাগরণ ফুটবল ক্লাব এই টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাগরণ ফুটবল ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান, বর্তমান সম্মানিত সভাপতি আমিরুল হক, সম্মানিত প্রতিষ্ঠাকালীন সহসভাপতি মাসুদ মিয়া, সম্মানিত অধিনায়ক জুবাইর আহমদ, সম্মানিত সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, সম্মানিত তথ্য সম্পাদক আবু তালহা রাজু, সম্মানিত সদস্য ফজল করিম, সম্মানিত সদস্য হুমায়ুন কবির, সম্মানিত সদস্য সাইফুর রহমান, সম্মানিত সদস্য লিমন আহমদ। শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। প্রিয় দর্শক, প্রথমে বল রয়েছে নাইস স্কোয়াডের প্লেয়ারের পায়ে, সামনে বাড়িয়েছেন। দেখা যাক, বিপদ হতে পারে হয়তো বা, কিন্তু না। ওসমানের কাছ থেকে সেই বলঠান 16 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিসিভ করে তিনি কিন্তু ভালো শট নিতে পারেনি। সাধারণ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের জাগরণ পরিবারের পক্ষ থেকে আজকের এই মেগা ফাইনালটি মাঠে এসে উপভোগ করার জন্য জাগরণ ফুটবল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের জাগরণ ফুটবল ক্লাবের সিনিয়র সভাপতি। দেখা যাক সাকিব 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সামনে বাড়িয়েছেন। আবার আক্রমণে মেলার ফুটবল একাদশ সহজন জামাল আক্রমণের করার চেষ্টা, শুটিং নিয়েছিলেন, দেখতে দিচ্ছেন নেইমার। সাধারণ ফুটবলে পার্টি চালাচ্ছে এবং দলীয় অধিনায়ক একজন প্লেয়ার আহত হয়েছেন, সিগন্যাল দিচ্ছেন সহকারী ম্যাচ পরিচালক মামুন। এবং দর্শক, হাজার হাজার দর্শক একটি নাম বারবার বলছেন যে নাইট স্কোয়াডের রক্ষণভাগের প্লেয়ার কামরান রাজু কোথায়? কামরান রাজু আজকে মাঠে নেই, কোনো সম্ভবত তার অন্যখানে খেলা আছে, তার জন্য আসতে পারেননি। দর্শক অনেক মিস করতেছেন, লাইভে জিজ্ঞাসা করছেন যে সেই জায়গা ছিল অধিকারী কামরান রাজু কোথায়?
টেবিলের না তোরা সামিল হক পাবেল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আসমান আলী রয়েছেন আমাদের সাথে, আতিকুর ইসলাম রয়েছেন আরো অনেকেই, সবাই সাথে থাকবেন। আবারও আক্রমণ দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। লাভ করেছে নাইট স্কোয়াড, দলীয় অধিনায়ক জাকির হোসেন নেইমার থ্রোয়িং পজিশনে লং তরু করে থাকেন সেই জাকির হোসেন নেইমার, লম্বা করে বাড়িয়েছেন আঙ্গুর, সেখান থেকে আবারও জামাল শুরু বানিয়েছিলেন, চমৎকার শট, অল্পের জন্য লক্ষ্যবস্তু গোলরক্ষক হিলাল, চমৎকার। ওসমান বারবার বলছেন পাসিং ফুটবলকে হার দেওয়া দর্শকদের, আমরা আসছি দর্শকদের খেলা দেখানোর জন্য। আজকে হাজার হাজার দর্শক এই মাঠে এসেছেন খেলা উপভোগ করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে বেশিরভাগ দর্শক এসেছেন একমাত্র জাকির হোসেন নেইমারকে খেলা দেখার জন্য, এবং জাকির হোসেন নেইমারের ফ্যান ফলোয়ার যারা আছেন তারা বারবার বলছেন যে মধ্যমাঠ থেকে যদি একটু টাচ লাইনের কিনারে আসতেন তাহলে আমরা একটি ভিডিও করে নিতাম। অনেক দর্শকের কিন্তু আকাঙ্ক্ষা সেই জাকির হোসেন নেইমার। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ইমলা, কালো মানিক থেকে সাকিব কিন্তু না, ওলি ওসমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন অফসাইড, ওসমান অফসাইড। সহকারী ম্যাচ পরিচালক অত্যন্ত দক্ষতার সহিত ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন। ওসমান মুভ করেছিলেন, এর জন্য অফসাইড হয়েছে। জাকির ভাই খেলা স্টপ আছে, একটা মিনিট সাইডে দি দর্শকের চাইরে একটা মিনিট আবার খেলা স্টপ আছে রে দর্শক স্যার একটা মিনিট সময় দিলা করে ওকে। দেখা যাক খুব চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন দর্শকদেরকে আজকে মাঠে আকাশ শর্মা, সেই বিশম্বরপুর উপজেলার ছেলে, সে বিভিন্ন মাঠে খেলে থাকে। লম্বা করে বাড়িয়েছে এখানে বক্কর, কিরা করলেন বক্কর থেকে আবার ওলি, এখান থেকে ইমলাক, পুলিশ সদস্য রয়েছেন মিজান লম্বা করে বাড়িয়েছেন আকাশ শর্মার উদ্দেশ্যে জাকির হোসেন নেইমার, সেখান থেকে ওলি গোল পাস আকাশ শর্মা যাচ্ছেন, এখান থেকে জামাল ঢুকে পড়ার চেষ্টা, প্রান্ত দিয়ে বাড়ি যাবে সেই মিজান কিন্তু নিজানের আয়ত্তে রাখতে পারে না। মিজান রয়েছে তার অনুকূলে বল এখন পর্যন্ত, মিজান থেকে জামাল ঢুকে পড়ার চেষ্টা, জাকির হোসেন নেইমার ক্লিয়ার করলেন, আবার ওলি বাড়িয়েছেন ওলি, দেখা যাক সেখান থেকে বক্কর মেরেছেন চক্কর কিন্তু না, হয়েছে ভুল। রাজন খান লম্বা করে বাড়িয়েছেন, গোলরক্ষক বাড়িয়েছে কাতালীয় অধিনায়ক আঙ্গুর তুলে দিয়েছেন আকাশ শর্মার উদ্দেশ্যে, আকাশ শর্মা জাকির ক্লিয়ার করলেন, জাকির থ্রোয়িং লাভ করেছে লোলার ফুটবলার কাদাস আঙ্গুর থ্রোয়িং পজিশনে। বাড়িয়েছিলেন মিজানের উদ্দেশ্যে, সেখান থেকে ওলি ক্লিয়ার করলেন, আবারও কালো মানিক লম্বা করে বাড়িয়েছেন, সেখানে দেখা যাক কি হয়। আক্রমণে যাওয়ার চেষ্টা বাড়িয়েছেন উসমানের উদ্দেশ্যে, উসমান যাচ্ছেন, উসমান ক্রসিং করেছিলেন কিন্তু না, রক্ষণভাগে বাধাগ্রস্ত হলেন। এখন পর্যন্ত খেলার ফলাফল নাইট স্কোয়াড ওয়েস্টখালী জাকির হোসেন নেইমার আক্রমণে ঢুকে পড়ার চেষ্টা, চমৎকার সেন্টার কিন্তু না, এখান থেকে রক্ষণভাগের প্লেয়ার ক্লিয়ার করলেন, রয়েছে এখন পর্যন্ত রয়েছেন বিপ্লব সেই বক্করের উদ্দেশ্যে, বক্কর থেকে আবার জাকির হোসেন নেইমার থেকে আবার বক্কর নাম্বার 7, সেখান থেকে ওলি ইমলা ক্লিয়ার করলেন, আবার বক্কর
গোলরক্ষক হাসনাত বেড়ে এসে নিজেরা আয়ত্তে নিয়ে নিলেন বলটি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই, 1-1 সমতায়। আবার আক্রমণে নাইট স্কোয়াড সেই ওপি খান যার গোলে সমতা ফিরেছে। ওপি খান দূর থেকে দূর মারলার একটি শট, দর্শক গ্যালারিতে মেরে দিলেন। ওপি খান যে দূরপাল্লা শটে বরাবর গোল করে থাকেন এবং দলের সমতা সূচক গোলটি কিন্তু করেছেন সেই ওপি খান। দেখা যাক খেলার ফলাফল কিন্তু 1-1 সমতায়। শুটিং পজিশনে ইমলাক, পুলিশ সদস্য ইমলাক লম্বা করে নিয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা রয়েছেন জামাল, ঢুকে পড়ার চেষ্টা ডান প্রান্ত দিয়ে জামাল, আবার জামাল থেকে কালো মানিক, সেখান থেকে কালো মানিক ক্রসিং করেছিলেন অফসাইড। জামাল অফসাইড পজিশনে ছিলেন। হিলাল থেকে দাঁড়িয়েছেন তার শতকের উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারেন। আবার এখানে ওলি আজকে মধ্য মাঠে থেকে লম্বা ক্রস করে যাচ্ছেন। ওলি দাঁড়িয়েছেন ওপি খানের উদ্দেশ্যে, সেখান থেকে ক্লিয়ার করলেন রক্ষণ করতে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা হাফিজুর থেকে ওসমান রয়েছে এখন বল পজিশনে। ওসমান কাকে দিবেন? আকাশ শর্মা বল নিয়ে যাচ্ছেন। 6 ডিসেম্বর পুরো ছেলে চমৎকার খেলছে আজকে মাঠে। বক্কর থেকে বিপ্লব থেকে আবারও বক্কর চক্কর দিয়েছেন মধ্য মাঠে। দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে দাঁড়িয়েছেন তার সতীর্থের উদ্দেশ্যে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। ওপি খান বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা। ওপি ঢুকে পড়েছেন, সেন্টার হয়েছিল, কর্নারের মাধ্যমে কিলার করলেন রক্ষণভাগের প্লেয়ার। ওপি একজন মারাত্মক ফিনিশার, বারবার আক্রমণে হানা আনছেন নোলাফার ফুটবল একাদশের রক্ষণ ভাগে। ক্লাব করেছে নাইট স্কোয়াড ওএসকালি। দেখা যাক কি করতে পারেন। বিপ্লব যাচ্ছেন হেডিং পজিশনে। ওপি খান চমৎকার শুট হয়েছে। ওসমান হেডিং দিয়েছিলেন, গোলরক্ষক ক্লিয়ার করলেন। আজকে সে তার সেই দক্ষতার পরিচয় দিচ্ছে। হাসনাত বিপ্লব সেন্টার করেছেন, সেখান থেকে থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করলেন বলটি। জাকির হোসেন নেইমার থ্রোয়িং পজিশনে, দলীয় অধিনায়ক নাইট স্কোয়াডের। সেখান থেকে ওয়ালি কাকে দিবেন? ওয়ালি সেখান থেকে বাড়িয়েছিলেন কালো মানিক মধ্য মাঠে। সেখান থেকে মিজান থেকে বাড়িয়েছেন সেখানে জামালের উদ্দেশ্যে, কিন্তু না, বিপ্লব এখান থেকে আঙ্গুর সাকিব, আবারও জামাল আক্রমণে যাচ্ছেন। জামাল থেকে মিজান কাকে দিবেন? জামালের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে আবারও আকাশ শর্মা যাচ্ছেন, বাড়িয়েছেন জামালের উদ্দেশ্যে। জামাল রয়েছে জামালের পায়ে। দেখা যাক আঙ্গুর থেকে কালো মানিক, সেই মানিক মধ্য সেই মানিক বাড়িয়েছেন, কার কাছে দিলেন? কেন কোন সতীর্থ নেই। গোলকে ক্লাব করেছে নাইট স্কোয়াড ওএসকালি। হিলাল থেকে বাড়িয়েছেন তার সতীর্থ সেই রাজন খান থেকে বক্কর। মধ্যমাঠ থেকে কাকে দিলেন? বক্কর খুঁজে নিচ্ছেন, আবার ব্যাকপাস করেছেন, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক হাসনাত, তার আয়ত্তে নিয়ে নিলেন বলটি। লম্বা করে শুটিং নিয়েছেন হাসনাত, থ্রোয়িং লাভ করেছে নাইট স্কোয়াড ওএসকালি। চেঞ্জিং প্লেয়ার কেন লিয়াও? একটি পরিবর্তন নাইট স্কোয়াডের। 10 নম্বর কল হো মামুন। সম্ভবত জিল্লুর মাঠে প্রবেশ করছেন নাম্বার 6, সেই জায়গাটা
জাহিদুর একজন লাকি প্লেয়ার যে 2টি গোল করেছে এই মাঠে। নাম্বার 6 সেই জগন্নাথপুরের ছেলে জাহিদুর মাঠে প্রবেশ করেছেন। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, রক্ষণভাগ থেকে কিলার করলেন ওলি, রয়েছেন উসমান। আবারও নুরুল ফুটবল একাদশ কালো মানিক, মানিক কাকে দিবে? মানিক থেকে সাকিব, সাকিব থেকে আবার মানিক, মানিক জামালের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে দেখা যাক কি হয়। জাহিনুর, জাহিনুর বাড়িয়েছেন, বলি অধিনায়ক জাকির হোসেন নেইমার, বল পায়ে জাকির হোসেন নেইমার চমৎকার সেন্টার করেছেন, এখানে কোনো সতীর্থ নেই, উসমান যাচ্ছেন। জাহিনুর তার পায়ে রয়েছে বল, এখানে লাকি প্লেয়ার, সেখান থেকে নেইমার জাকির হোসেন, কালো মানিক কিলার কলের মধ্যে থেকে আবারও জাহিনুর, মিজান, মিজান যাচ্ছেন, সেখান থেকে আবারও বক্কর, বক্কর থেকে ওলি, ওলি সাইড ক্রস করেছিলেন, মিজানকে বল দেখো, শরীরে তুলতে হচ্ছে মধ্য মাঠের। নোলার ফার ফুটবল একাদশের অনুকূলে রক্ষণভাগ থেকে কিলার, আবারও কালো মানিক, সেখান থেকে জামাল, জামাল যাচ্ছেন, রাজন খান রয়েছেন এখানে, দক্ষ ডিফেন্ডার রাজন খান বলটি কিলার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। নমস্কার খেলার ফলাফল নোলার ফার ফুটবল একাদশে 1, নাইদ স্কোয়াড 1, একে একে সমতা। ম্যাচ পরিচালক সিগন্যাল দিচ্ছেন যে দ্বিতীয়বারে ভুল করলে কিন্তু এলো কাট হবে। থ্রোয়িং পজিশনে নোলার ফার ফুটবল একাদশ কালো মানিক, সেখান থেকে এগেন থ্রোয়িং লাভ করেছে নোলার ফার ফুটবল একাদশ। খেলার ফলাফল 1-1 সমতায় নোলার ফার ফুটবল একাদশের হয়ে গোল করেছেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোয়ার মিজান, নাম্বার 10 জার্সি পরনে প্লেয়ার, এবং নাইট স্কোয়াডের হয়ে গোল করেছেন অতি খান, সেই বাণীচন্দ্রের ছেলে, চমৎকার ফুটবল খেলে। ম্যাচ পরিচালক অ্যাডভান্টেজ দিয়েছিলেন কিন্তু না, বলটি তাদের আয়ত্ত না থাকার কারণে বাঁশি বাজালেন। সেটা কিন্তু সব এখানে যারা আছেন সব প্লেয়ারও বুঝেন, তারপরে তারা একটু আবেদন করেন যে পরিচালকের কাছে। ফ্রি কিক লাভ করেছে নোলার ফার ফুটবল একাদশ। দেখা যাক কি করতে পারেন আকাশ শর্মা, জামাল, মিজান, অত্যন্ত দুর্দান্ত ফিনিশার 3 জন রয়েছেন হেডিং পজিশনে, কি করবেন দেখা যাক কি হয়। চমৎকার সেন্টার হয়েছে, এখান থেকে জামাল হেডিং দিয়েছেন, হিলাল বেরিয়ে এসে কিলার করলেন হাফিজুর, বক্করের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বক্কর লম্বা করে উসমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ফাউল, পেছন থেকে ট্যাকল করার কারণে ফাউল, ম্যাচ পরিচালকের বাঁশি। উসমান, ওসমান অত্যন্ত দক্ষ একজন ফুটবলার, ফিনিশার, নাম্বার 10 জার্সি পরনে প্লেয়ার নাইট স্কোয়াডের। দেখা যাক কি হয় মধ্যমার থেকে, মধ্যমার থেকে একটু ফ্রি কিক লাভ করেছে নাইট স্কোয়াড ওয়েস্কা আলী। দেখা যাক ওলি মধ্যমার থেকে ক্রস করেছেন, অফসাইড, অফসাইড। অফসাইড পজিশনে দক্ষ ডিফেন্ডাররা রয়েছেন, তারা কিন্তু চমৎকার। ইমলাক যে নাকি লং শুট নিয়ে থাকে, সেই ফিনিশ সদস্য ইমলাক লম্বা করে নিয়েছে, বিপ্লব কিলার করলেন, এখান থেকে মিজান রয়েছেন, মিজান যাচ্ছেন আক্রমণে, দেখা যাক হাফিজুর মিজানকে খরা মার্কিং রেখেছেন, হাফিজ জিল্লুর, কালো মানিক থ্রোয়িং লাভ করেছে
नाइट स्क्वाड वयस्क आली প্লেয়ারকে ভয় দেখানোর জন্য আসলে এটাই তাদের ভালো প্লেয়ারের বড় পরিচয়। জাকির হোসেন নেইমার লম্বা করে গাইছেন, আবারও কালো মানিক সেখান থেকে মানিক বাড়িয়েছেন আকাশের উদ্দেশ্যে কিন্তু না, বিপ্লব লম্বা করে শুটিং নিয়েছেন, আবারও মানিক হেডিং পজিশনে সেখান থেকে মধ্যমার দিয়ে যাওয়ার চেষ্টা, আবারও বক্কর থেকে তার সতীর্থ উদ্দেশ্যে বাড়িয়েছেন সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, জিন্নুর ইমলা আবারও লম্বা করে ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি খেলাটি গোল শূন্যভাবে সমতায় যায় তাহলে আপনারা কিন্তু কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, আপনারা যার যার অবস্থানে থেকে তাই দিকে শুট আউট উপভোগ করবেন। পজিশনে যাচ্ছেন জাকির হোসেন নেইমার, লম্বা থ্রো করে থাকেন সেই জাকির হোসেন নেইমার থ্রোয়িং পজিশনে, দেখা যাক কি করতে পারেন জাকির হোসেন নেইমার। একটি চেঞ্জিং হওয়ার সম্ভাবনা আছে নেলাফার ফুটবল একাদশের। একটি চেঞ্জিং হচ্ছে না, জাকির হোসেন নেইমার থ্রোয়িং নিবেন, লম্বা করে নিয়েছেন উসমান, হেডিং মেরেছিলেন, অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছিলেন বলের প্রতি গোলরক্ষক হাসনাত, বাস পাখির মতো আকাশে উড়ে কিন্তু বলটি নিজের আয়ত্তে নিয়ে নিলেন হাসনাত। দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করা করে বলছি, যদি খেলাটি টাইব্রেকারে গড়ায় দয়া করে আপনারা মাঠে প্রবেশ করবেন না, এটা আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আক্রমণ দেওয়ার চেষ্টা কিন্তু অফসাইড, সহকারী ম্যাচ পরিচালক রাহাতুল তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। আবার ওলি মধ্য মাঠের নয়ন মনি ওলি ক্লিয়ার করেন, আবারও ওসমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন ওসমান, দেখা যাক কি হয়, শুরু দিয়েছিলেন ইমলাক, এবারও ক্লিয়ার করলেন রক্ষণভাগ থেকে মানিক, বাড়িয়েছেন আকাশ শর্মার উদ্দেশ্যে, আকাশ শর্মা যাচ্ছেন, আকাশ শর্মা থেকে সাকিব থেকে আবার আকাশ শর্মা বাড়িয়েছেন, যাচ্ছেন জামাল, দেখা যাক বিপদের সম্ভাবনা আছে, জামাল থেকে অবশ্যই কিতা গেলে প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাথা ঠান্ডা রাখবেন, মাঠে আমাদের ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা মাথা ঠান্ডা করে খেলা উপভোগ করবেন। আমার ভালো উল্টাই যা আদৌ না বড় এগারো কাঠ ব্যবহার করেন ম্যাচ পরিচালক শাহিনুর রহমান শাহিন। ফুটবলের রুলস এবং এখানে আইন শেখাতে গেলে ভুল হবে, কারণ যিনি আমাদের বাংলাদেশের সেই বিখ্যাত স্টেডিয়াম ঢাকা স্টেডিয়ামে ম্যাচ পরিচালনা করে থাকেন আমাদের সেই জাতীয় রেফারি শাহিনুর রহমান শাহিন আজকের ম্যাচ পরিচালনা করছেন। উনি এখানে আপনাদের কথা বলার কিছু নেই, ম্যাচ পরিচালক যা বলবে সেটাই। প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা অযথা
তর্কে জড়াবেন না, ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। দর্শক হাজার হাজার দর্শক আসছেন আপনাদের সুন্দর একটি ম্যাচ উপহার উপভোগ করার জন্য। দেখা যাক কি হয়। এখানে সব বিজ্ঞ প্লেয়ার তারা কিন্তু জানেন এই আইনটি। অযথা একজন প্লেয়ারকে ট্যাকেল করলে কিন্তু এলো কার্ড ব্যবহার করা হয়, সেটা ম্যাচ পরিচালক করেছেন। এখন দেখা যাক উনি যেটা সিদ্ধান্ত দিবে সেটা চূড়ান্ত। আপনারা কথা বলবেন না অযথা। আপনাদের সুন্দর কৌশলী ফুটবল উপহার উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক মাঠে এসেছেন। আপনারা মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না, সেটা আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করছি। দেখা যাক কি হয়। ম্যাচ পরিচালক ডগ বলের মাধ্যমে খেলাটি আবার পুনরায় চালু করলেন। কালো মানিক সেখান থেকে বাড়িয়েছেন, রাজল খান কিলার করলেন, আবারও রাজল খান সেখান থেকে কালো মানিক হয়েছেন। বক্কর থেকে আবার অতি খান আক্রমণে যাওয়ার চেষ্টা। নাইব স্কোয়াড অতি খান উসমান অফসাইড পজিশনে আগে থেকে ছিলেন। সহকারী ম্যাচ পরিচালক সবুজ ওনার চোখ কাটিয়ে দেওয়া অত্যন্ত। এখন পর্যন্ত খেলার ফলাফল নাইট স্কোয়াড খালি 1 এবং নোলাফার ফুটবল একাদশ 1-1 সমতায়। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলাটি যদি টাইব্রেকারে গড়ায় তাহলে আপনারা কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলা টাইব্রেকারে গড়ালে তারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আঙ্গুর লম্বা করে দাঁড়িয়েছেন, দেখা যাক সেখানে কি হয়। রাজল খান রয়েছেন এবং জামাল যাচ্ছেন। শুটিং রাজল খান কিলার করলেন থ্রোয়িং এর মাধ্যমে, থ্রোয়িং লাভ করেছে নোলাফা ফুটবল একাদশ। থ্রোয়িং এ যাচ্ছেন রকম প্লেয়ার। দেখা যাক খেলা শেষ পর্যন্ত কি হয়। থ্রোয়িং পজিশনে নোলাফা ফুটবল একাদশ, সেখান থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করা। সেন্টার হয়েছে বিপ্লব কিলার করলেন, রাজন খান আবার কিলার করলেন। আবার ওলি কিন্তু দক্ষ ফুটবলার মধ্যমানি। আবার আক্রমণে যাচ্ছেন অতি খান, সেখান থেকে ফাউল। ম্যাচ পরিচালক এলো কাট সাকিব, নোলাফা ফুটবল একাদশের সাকিব একটি হলো কাট। একজন ফিনিশার যার গৌরে সমতায় ফিরেছে নাইট স্কোয়াড ওয়েস খালি। সেখান থেকে শুটিং নিচ্ছে তারা, দেখা যাক কি করতে পারেন। সেন্টার হয়েছে অফসাইড। মুভ করেছেন কিন্তু তারপরে দাঁড়িয়ে গিয়েছেন। মুভ করা মানে কিন্তু অফসাইড। 1-1 গোলের সমতা খেলা চলছে। আঙ্গুর এবং কালো মানিক শুট নিচ্ছেন। মানিক লম্বা করে শুটিং নিয়েছেন, এখানে জামাল রয়েছেন কিন্তু বিপ্লব কিলার করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা নোলাফা ফুটবল একাদশ, সেখান থেকে অতি খান সাকিব, আবারও অতি খান ফাউল। ম্যাচ পরিচালক একবার ঠিক ছিলেন কিন্তু না, বল তারা না থাকার কারণে কিন্তু বাসি বাজিয়েছেন। অযথা প্লেয়ার কথা বলে সৌন্দর্য নষ্ট করবেন না। সেখান থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। বিপ্লব রয়েছেন, বিপ্লব থেকে রাজন খান কিলার করলেন। সেখান থেকে মাথা ছুঁয়েছিলেন উসমান, আবারও উসমান থেকে অতি খান থেকে কালো মানিক মধ্যমার থেকে কেড়ে নিয়েছেন বলটি। আবারও নাইট স্কোয়াড লম্বা করে সেন্টার করেছেন, এখানে কোনো সতীর্থ নেই। অফসাইড পজিশনে ছিলেন একজন কিন্তু মুভ করেন নাই।
বুঝছো না গোলরক্ষক কাশনাথ খুব চমৎকার ভাবে বলটি নিজের হাতে নিয়ে নিলেন। লম্বা করে শুটিং নিয়েছেন মধ্য মাঠে। এখানে রয়েছেন রাজন খান, পেছন থেকে টেকেল জামালকে এবং মিজান যাচ্ছে শুটিং নেওয়ার জন্য, কালো মানিক যাচ্ছে শুটিং নেওয়ার জন্য। কে নেবেন শুট সেটা দেখার অপেক্ষা। সম্ভবত সাকিব। অফসাইড, অফসাইড। দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে মাঠে প্রবেশ করবেন না যদি খেলাটিটা অভিজ্ঞতা করায়। এমন গোল! নাইস স্কোয়াড, 2-1 এগিয়ে গেল। অসাধারণ একটি গোল। নলার পাড়া একাদশ প্লেয়াররা অফসাইড ভেবে তারা আসলে বলটাকে আর ধরতে যায়নি। কি নাম তার? হ্যালো হ্যালো, ইতিমধ্যে কিন্তু নাইট স্কোয়াড তারা 2-2 এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফলকে দাঁড়িয়েছে নাইট স্কোয়াড 2 এবং নোলার বাসপুর এলাকাদেশ 1। 2-1 এগিয়ে গিয়েছে নাইট স্কোয়াড। অস্কার আমরা অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটি ফিনিশিং হাফিজুরের কাছ থেকে। কিতা নাম তার? গোল যে করলো হাফিজুল, তার পা থেকে একটি গোল আসলো নাইস স্কোয়াডের পক্ষে, যার কারণে এই মুহূর্তে খেলার ফলাফল দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ওসমান যাবেন কি যাবেন না। আবারও সেই মিজান একমাত্র গোলটি যিনি করেছেন নীলাচল একাদশের হয়ে। আক্রমণে যাওয়ার চেষ্টা নাইট স্কোয়াড। অস্কারে জাকির হোসেন নেইমার, নেইমার যাচ্ছেন, জাকির জাকির যাচ্ছেন, বাইরে জাকির আক্রমণে এবং গোল কিক লাভ করেছে নীলাচল ফুটবল একাদশ। জাকির মাটিতে শুয়ে পড়ে আছেন, তার টিম কিন্তু অ্যাডভান্টেজ আছে। জাকির কালকে খেলা তো খেলা মাঠে খেলা কালকে রামনগর। আচ্ছা, গোল কিক, সেখান থেকে আবার আঙুর লম্বা কয়েকের বাড়িছেন জামালের উদ্দেশ্যে, রয়েছেন বিপ্লব, আক্রমণে যাচ্ছেন, দেখা যাক বিপ্লব কিলার করলেন। সেখান থেকে মিজান রয়েছেন, মিজান আবারও বক্কর, বক্কর থেকে রাশাদুত প্লেয়ার, সেখান থেকে সেই হাফিজুর, শেষের গোলটি যিনি করেছেন হাফিজুর। আবার জাকির হোসেন নেইমার, নেইমার থেকে ওয়ালি, মধ্যমাঠের মধ্যমণি ওয়ালি চমৎকার খেলে যাচ্ছেন। সেখান থেকে বক্কর, বক্কর থেকে আবার জাকির, জাকির থেকে ওয়ালি, আঙ্গুর হেডিং পজিশনে, সেখান থেকে মধ্যমাঠে সাকিব আক্রমণে যাচ্ছেন, সাকিব বাড়িয়েছিলেন জামালের উদ্দেশ্যে, রাজন খান ক্লিয়ার করলেন। সেখানে উসমান, উসমানের অ্যাসিস্টেই কিন্তু 2-0 গোলে এগিয়ে গিয়েছে, 2-1 এগিয়ে আছে নাইট স্কোয়াড। প্রথম গোল করেছিল নোলিয়ার স্যার, তারপরে এখানে গোলের সমতায় ফিরে এরপরে হাফিজুরের গোলে কিন্তু তারা লিড নিয়ে আছে। আঙুর জিল্লুর, জিল্লুর শেষের গোলটি করেছেন, নাম্বার 3 জার্সি পরে খেলছেন, সেটাই বলছেন জিল্লুর যে জার্সি নাম্বার দিয়ে কিন্তু খেলা হয় না, 3 নম্বর জার্সি পরে সে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন। আবার আঙ্গুর, আঙ্গুর মাঠ থেকে আঙ্গুর এখানে রয়েছেন
ইব্রাহিম পজিশনে আঙ্গুর বলা ফারাকা 10-এর বলা ক্যাপ্টেন বাড়িয়েছেন সেই মিজানের উদ্দেশ্যে মিজান সেখান থেকে ঝিন্নুর সেখান থেকে আঙ্গুর সরিয়ে নিয়েছেন লম্বা করে গোলরক্ষক হিলাল মায়া করে বলটিকে নিজের আয়ত্তে নিলেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষা করছি। এখন পর্যন্ত খেলার ফলাফল নলিয়ারপাড় ফুটবল একাদশ 1 এবং নাহিদ স্কোয়াড ওয়াইজখালী 2। আঙ্গুর মধ্যমার দিয়ে করে যাওয়ার চেষ্টা, সেখান থেকে কালো মানিক বক্কর পিছন থেকে টেনে ধরলেন। মানিক সেখান থেকে আবারও আক্রমণ করার চেষ্টা। দেখা যাক নলিয়ারপাড় ফুটবল একাদশ তারা কিন্তু 2-1 পিছিয়ে পড়েছে। যাচ্ছেন অতি খান আবার আক্রমণে, তার ব্যাকআপে আছেন উসমান, সেখান থেকে ইমলাক সাকিবের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সাকিব থেকে আবার জামালের উদ্দেশ্যে বাড়িয়েছেন, জামাল মধ্যমাঠ থেকে জামাল থেকে সেই আঙ্গুর কালো মানিক থেকে মিজান আক্রমণে যাচ্ছেন, মিজান এবং শেষ বাসে বাজিয়ে দিলেন ম্যাচ পরিচালক। ইতিমধ্যে খেলার ফলাফল গিয়ে দাঁড়িয়েছে ওয়াইজখালী নাহিদ স্কোয়াড 2 এবং 1-এ বিজয়ী নাহিদ স্কোয়াড। 2-1 বিজয় লাভ করলো নাহিদ স্কোয়াড। অভিনন্দন তাদেরকে, শুভেচ্ছা তাদেরকে। নাহিদ স্কোয়াডের বিজয় মিছিল উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির চ্যাম্পিয়ন নাহিদ স্কোয়াড ওয়াইজখালী। অভিনন্দন তাদেরকে, শুভেচ্ছা তাদেরকে। আমাদের লাইভটি স্পন্সর করেছিলেন নাজমুল ইসলাম নাহিদ ভাই। এই নাহিদ স্কোয়াডের প্রতিষ্ঠাতা পরিচালক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার দর্শকের সমাগম ছিল এই বেড়াজালি বাজারের মাঠে। যাও নাহিদ লেগে থাকি এটা স্ট্যান্ডটা একটু ছোট কর। আগে আমরা কথা Yeah.
পরিচালনার সম্মানিত রেফারি জাতীয় রেফারি সুনামগঞ্জের কৃতি সন্তান শাহিন আহমদকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তুলে দিচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সবাই। রেফারি সম্মাননা, প্রথমে রেফারি সম্মাননা রেফারি শাহিন আলমকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মোহাম্মদ শাহিন আহমদকে অত্যন্ত সুন্দর দক্ষতার সহিত শৃঙ্খলা সহিত ম্যাচটি পরিচালনা করার জন্য সহকারী রেফারি সময়েশ দাদাকে রেফারি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহকারী রেফারির দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন সময়েশ দা এবং সহকারী রেফারির ক্রেস্ট গ্রহণ করার জন্য রাহাতকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে জাগরণ ফুটবল ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাকালীন সম্মানিত সভাপতি সাদিকুর রহমান এবং এই আজকের এই মেগা ফাইনাল এই পর্যন্ত আসার যার অত্যন্ত পরিশ্রমী আজকের এই ফাইনালটি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে সুনামগঞ্জে সম্মানিত ক্রীড়া সংস্থার রেফারি, আমাদের গড়ের রেফারি, ক্রীড়া সংস্থার সম্মানিত রেফারি সাদিকুর রহমানকে রেফারি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর যে সেমিফাইনালিস্ট যে দুটি দল হয়েছিল, বেড়াজালি ফুটবল একাদশ এবং নোয়াখালী ফুটবল একাদশ, উভয় দলকে সেমিফাইনালিস্ট, এটা আমাদের জাগরণ ফুটবল ক্লাবের একটি ব্যতিক্রমী, জাগরণ ফুটবল ক্লাবের একটি ব্যতিক্রমী যা ছিল ক্রেস্ট দিয়ে ওনাদের সম্মাননা করার। সেমিফাইনালিস্ট টিম বেড়াজালি ফুটবল একাদশকে মাসুদ জাকির ভাই ওনাদের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নোয়াখালী ফুটবল একাদশের পক্ষে ডিবি স্পোর্টস এর আমাদের ডিবি স্পোর্টস এর কর্ণধার রফিকে নোয়াখালী ফুটবল একাদশের ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রফি এ পর্যায়ে আমরা চলে যাব সম্মানিত ডোনারদের সম্মাননা স্মারকের বিতরণী পর্বে। প্রথমে আমার শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবকে ডোনার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এরপরে ডোনার সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ আলী সাহেব, ইসলামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ভাইকে ওনার সম্মাননা স্মারক গ্রহণ করছি। সম্ভবত অনুপস্থিত রাজুকে গ্রহণ করার জন্য ওনার পক্ষে অনুরোধ জানাচ্ছি। ডোনার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, শাহজ রেস্টুরেন্টের কর্ণধার শাহজাহান লন্ডনী সাহেব, ওনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার পক্ষে আমার শ্রদ্ধেয় পিতার হাতে তুলে দেওয়ার জন্য এই সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুর রশিদ সাহেবকে ওনার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব হাবিবুর আঙ্কেলকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আইয়ুব খান সাহেবকে ওনার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আইয়ুব খান সাহেবকে ওনার সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজুকে আইয়ুব খান সাহেবের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে জনাব নূর হোসেন
জনাব নূর হোসেন মেস্তরি সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে জনাব মোহাম্মদ ফজল উদ্দিন সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ তাহির উদ্দিন সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সাইকুল ইসলাম সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব বদরুল ইসলাম লন্ডনী সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব বিরাইয়া হিসেবে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব জাকির হোসেন বেরাজারি ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আইব আলী মেম্বার সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইমরান ভাইকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সম্মাননার স্মারক গ্রহণ করে দিবেন আজকে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি সাহেব ওনার সম্মাননার স্মারক গ্রহণ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব শাহ আলম সাহেবকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আলী আসকর লন্ডন প্রবাসী ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য টিভি স্পোর্টসের সম্মানিত কর্ণধার রফিকে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আলী আসকর সাহেবের সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য। জনাব শাহাবুদ্দিন চৌধুরী প্রবাসী ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। জনাব জিলুয়ার হোসেন ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব পাবেল প্রিয়া লন্ডন প্রবাসী ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সাহেব আলী বাটিসাগলা ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খায়রুল আমিনকে জনাব হাবিব বিন সিফাত আঙ্কেলকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব হাবিব বিন সিফাত জনাব মোহাম্মদ দিল মাহমুদ ভাইকে ওনার সম্মাননার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নেমের ভাই জাকির ভাই প্লিজ জনাব নূর জাকির ভাই খারাপ খারাপ টাইম কিতা কইতা ও ক্যামেরা ফালাই দিয়া ওকে আওয়া পিছে আও তুমি পিছে আও শুনো রেডি নি ভাই রেডি ভাই সেই রে ভাই আর খেলাইতাম না জলদি কইলাম আবার লাগে কেমন লাগতেছে আজকে এই বিগ ফুটবল টুর্নামেন্টে আপনি খেলেছেন নাইস স্কোয়াডের হয়ে খেলে কেমন লেগেছে এবং আজকে ফাইনাল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসলে কেমন লেগেছে প্লিজ? আসসালামু আলাইকুম। আসলে জানেন যে বিজয় সব সময় খুশির, আর নাইদ স্কোয়াড আপনাদের সুনামগঞ্জের দুই একটা টিমের মধ্যে সেরা একটা টিম এখনকার সময়ের। আর আজকে আসলে খুবই ভালো লাগতেছে, তবে সবচেয়ে ভালো যেটা লাগতেছে যে এইখানে এই ভালোবাসার মানুষগুলাকে দেখে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা খেলার প্রসঙ্গ বাদ দিয়ে আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই। ফিলিস্তিনের ইস্যু নিয়ে কি বলবেন প্লিজ? আসলে দেখেন, ফিলিস্তিনের ইস্যু নিয়ে আমি অলরেডি বলেছি এবং আমার গাড়িতে দেখবেন ফিলিস্তিনের একটা পতাকা এবং ইসরায়েলের প্রেসিডেন্টের ছবি আমার গাড়ির যারা গাড়িতে বসবে আমার পায়ের নিচে রেখেছি। আসলে দেখেন, আমি ফিলিস্তিনি নিয়ে প্রথম থেকেই বলেছি যে আমরা তো দেশে ফিলিস্তিনে যেতে পারবো না। আমাদের পাশের দেশ যদি ভারত যেভাবে পাশের দেশ যদি ফিলিস্তিন হতো, আমাদের দেশের যে জনগণ, আমার কাছে মনে হয় এখন বাংলাদেশে একটা মানুষ থাকতো না, সবাই যায় যে যুদ্ধ আর যে কোনো কিছু যা চাপিয়ে পড়তো। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই ফিলিস্তিনিকে কেন্দ্র করে আমি আজকে এখানে সবাইকে বলবো, ফিলিস্তিনিকে কেন্দ্র করে দেখবেন আমাদের সিলেটের ইজ্জত যাচ্ছে, বাটাতে আক্রমণ হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। মানে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলাতে আমরা আক্রমণ করতেছি, এটা আমাদের সিলেটের মানুষের লজ্জায় ধরে। অসংখ্য ধন্যবাদ। তো ভাইকে একটি প্রশ্ন করতে চাই, কয়েকদিন আগে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ উপভোগ করলেন, কি ভুলের জন্য আমরা বিজয় লাভ করতে পারিনি? আপনারা জানেন বাংলাদেশে দুইজন পার্সন, একজন ব্যারিস্টার সুমন এবং আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এখনো আমি আছি। আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হামজা চৌধুরী এসেছে। এই হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল ফ্রান্স প্রবাসী, আপনারা জানেন, যিনি একজন ভালো ফুটবলার, তাকে কিন্তু রাখতে দেওয়া হয় নাই। এখানে দোষ দেওয়া হয়েছে কোচ। আসলে দেখেন, আমাদের বাংলাদেশ ফুটবল তখনই ভালো হবে, এই যে সিন্ডিকেটরা যারা ফুটবল ফেডারেশনের সদস্য হচ্ছে, সভাপতি হচ্ছে, তারা কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে টেবিলে দিয়ে কিন্তু ওরা সদস্য সভাপতি হচ্ছে। যখন বর্তমান প্লেয়াররা যখন সাবেক হবে, যখন তারা দায়িত্ব পাবে, বাংলাদেশের ফুটবল চেঞ্জ হবে এবং তার চেয়ে বেশি প্রবাসী ভালো ভালো ফুটবলার আনতে হবে। আমরা কিন্তু আনতে পারতেছি না, কারণ এখানে একটা সিন্ডিকেট। আজকের আয়োজন কেমন ছিল? জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের কেমন অনুষ্ঠিত হলো তাদের টুর্নামেন্ট, কেমন দেখলেন আপনার জায়গা থেকে? কেমন সফলতা
পেল এই জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট? আসলে দেখেন, একটা টুর্নামেন্ট যদি শেষ হয় সেটাই সফলতা। কারণ আপনারা জানেন অনেক টুর্নামেন্ট শুরু হয় কিন্তু শেষ হয় না, বছরের পর বছর যায়, টুর্নামেন্ট শেষ হয় না। আসলে জাগরণের যে টুর্নামেন্ট, এখানের যে দর্শক, আসলে দর্শকও খুবই ভালো, খুবই নম্র এবং ভদ্র, খুবই ভালো। আর সুনামগঞ্জের মানুষের কথা বলার আমার এখানে আসলে আমার কাছে লাগে, লজ্জা লাগে বলতে। কারণ আমি যখন সুনামগঞ্জ আসি আমার কাছে লাগে যে আমার নিজের বাড়িতে আসতেছি কিংবা আমার গ্রামে আসতেছি। অসংখ্য ধন্যবাদ খের পেজকে সময় দেওয়ার জন্য। খের পেজকে সব সময় ফলো করি, ধন্যবাদ। থ্যাংক ইউ জাকির রহমান নেইমার, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্লেয়ার, দাপিয়ে বেড়ান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রিয় দর্শক, এক মাঠ থেকে অন্য মাঠে সেই জাকির হোসেন নেইমার আমাদের সাথে কথা বলছিলেন। তো প্রিয় দর্শক, বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম। রবিউল ইসলাম ভাই রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে। প্লিজ একটুখানি অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ করবো। রবিউল ইসলাম ভাই নাইস স্কোয়াডের অন্যতম প্রধান দায়িত্ব পালন করছেন তিনি। তো আমরা একটু চেষ্টা করছি বরকত আলী ইমন ভাইয়ের সাক্ষাৎকারটা আসলে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করেছে মাসুম ভাই, বরকত আলী ইমন ভাই, তারপরে নাইট স্কোয়াডের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছে। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে, বিজয় লাভ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে বিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। তো আমরা একটু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা দেখাবো আপনাদেরকে, সবাই সাথে থাকবেন। আর টিম ম্যানেজার বরকত আলী ইমন ভাইকে অবশ্যই তো তার সাক্ষাৎকার তো আমাদেরকে নিতেই হবে প্রিয় দর্শক, এবং মাসুম ভাই যারা রয়েছেন। তো আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে আমরা একটু মনোযোগী হবো, সবাই সাথে থাকবেন। এটা সভাপতিটা আমরা হচ্ছিলাম, আসলে যিনি হইয়া দিচ্ছেন উনি আলাদা দিয়ে আছেন, সবাই করতে মনে করুন। এ পর্যায়ে রানারা প্রধান সম্মানিত টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ককে ওনার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে নাইস স্কোয়াডের টিম ম্যানেজার বরকত আলী ইমন ভাই, সেই শুরু থেকে এখনো অবধি পর্যন্ত ধন্যবাদ। বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে প্লিজ? আমরা আসলে বিজয় অবশ্যই একটা আনন্দের বিষয়। আমরা মূলত বিজয়ের জন্য খেলি না, নাইট স্কোয়াড খেলে বিনোদন দেওয়ার জন্য, দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। নাইট স্কোয়াড আপনারা জানেন এবারে এটা টিম গঠন করা হয়েছে। আর আপনারা জানেন এই গৌরারং ইউনিয়নের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন, অবশ্যই ভালো আয়োজনের তুলনায় আমাদের নাইট স্কোয়াড টিম দেওয়াতে নাইট স্কোয়াডের যে টিম সবসময় বেটার ছিল, যার কারণে দর্শক উপস্থিতি অনেক ভালো ছিল। আপনারা যারা দর্শক আছেন অবশ্যই নাইট স্কোয়াডের জন্য দোয়া করবেন, নাইটের জন্য দোয়া করবেন। সেই জন্য এইভাবে দর্শকদের ভালো প্লেয়ার দিয়ে, তারকা প্লেয়ার দিয়ে খেলা উপহার দিতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ যাচ্ছে। তো নাজমুল ইসলাম নাহিদ ভাইয়ের যে এই যে ফুটবল প্রীতি, তিনি কি আসলে এর আগে তিনি ফুটবল খেলতেন কিনা, ওনার সম্পর্কে একটু বলুন। নাহিদ ছোটবেলায় ফুটবল এতটা ভালো না হলেও তবে খুব শৌখিনদার ছিল, সে খুব শৌখিন ছিল, ফুটবল প্রেমী ছিল, যার কারণে নিজ উদ্যোগে সে এটা তার খেলাটা যেটা সে সমাপ্ত করতে পারে নাই, তার টিমের মাধ্যমে এটা চাচ্ছে যে শেষ আনন্দটা সে নেওয়ার জন্য, উপভোক্তা করার জন্য। নাহিদের জন্য সবাই দোয়া করবেন। আর জানি না নাহিদে দেখতেছি কিনা, নাই যদি দেখো তাইলে এটা আমি কই স্পেশালি ভাই এই চ্যাম্পিয়ন পুরস্কারটা স্পেশাল তোর লাগি, স্পেশাল। তো আসলে আজকে এই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে, টিম গঠনের ক্ষেত্রে আপনারা জানি যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারপর এমন কোন ব্যক্তির কথা বলবেন, এমন কোন মানুষের নাম কথা বলবেন সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, এই রাফিজ হাসান নাইদের চাচা, ডিবি স্পোর্টস এর কর্ণধার, এরপরে মাসুম আছে, আনাজ আছে, ওয়াজখালীর যারা আছে সবাই নাইদের ভালোবাসে, স্নেহ করে। যারা সিনিয়র আছে তারা স্নেহ করে, সবাই নাইদের খুবই লাইক করে। ওকে, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বরকত আলী ইমন ভাইকে। তো প্রিয় দর্শক, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখেছেন। আমরা দেখাবো আপনাদেরকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো, সবাই সাথে থাকবেন। জাগি বিত্তে গেলা বিত্তে ভাই একটু সাইড দিলে দেখি ভাই একটু রানার আপ একটু ফদ দেও। ক্রেশ তো ধরো রানার আপের ক্রেশ নাই জি, হয় দেখি রানার আপের প্রাইজ ক্রেশ তো একজনের ধরে চাষ
পুরস্কার গ্রহণ করার জন্য প্রাইজ মানি 20,000 টাকা এবং ট্রফি গ্রহণ করার জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। এখন তাদের এই এটা হচ্ছে আমাদের যারা সেমিফাইনালিস্ট হয়েছিল 4টি দলকে আমরা সম্মাননা ক্রেস্ট দিয়েছি। এই 4টি দলের মধ্যে লোয়ার স্যার কিন্তু ফাইনালিস্ট হয়েছিল, তারা সেই ক্রেস্ট গ্রহণ করবেন, তারা তাদের চেক পুরস্কার গ্রহণ করছেন। এখানে 20,000 টাকা দ্বিতীয় পুরস্কার মানে রানার আপ পুরস্কার। এখন আমরা আজকের এই মেগা ফাইনালের চ্যাম্পিয়ন দল নাহিদ স্কোয়াডের টিম ম্যানেজারকে আমরা অনুরোধ করছি ওনার পুরস্কার গ্রহণ করার জন্য। নাহিদ স্কোয়াডের টিম ম্যানেজার এবং দলীয় অধিনায়ক আমরা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামগঞ্জ বাজারের স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার এবং দলীয় অধিনায়ক নজরুল ইসলামকে আমরা অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করার জন্য। আমরা এখানে একটি ফাইনাল ম্যাচ ছিল গত বছর, আমরা 16 টিমে একটি টুর্নামেন্ট দিয়েছিলাম এবং আমরা বাজারে 2টি টিম আমরা ফাইনালিস্ট হয়েছিলাম এবং আমাদের নিজেদের মধ্যে আমরা ফাইনাল ম্যাচ না খেলে আমরা 2 টিম বসে সমঝোতায় গিয়ে আমরা পুরস্কার আজকে তুলে দিচ্ছি আমাদের বাজারের ইসলাম স্পোর্টিং ক্লাবের হাতে। স্পোর্টিং ক্লাবের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন নজরুল ইসলাম এবং মাহতাব এবং মহিবুর সিনিয়র সদস্যদের তাদের পুরস্কার গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। দুটি দলের সাধারণ ফুটবল ক্লাব এবং ইসলামগঞ্জ স্পোর্টিং ক্লাব ফাইনালিস্ট হয়েছিল, আমরা ওনাদের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন নজরুল ইসলাম, মাহতাব আহমেদ, সম্মানিত সভাপতি মাহতাব আহমেদ ইসলামগঞ্জ স্পোর্টিং ক্লাবের এবং নজরুল ইসলাম ওনাদের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন, ধন্যবাদ। এবং চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করার জন্য আমরা অত্যন্ত প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি নাহিদ স্কোয়াডকে। প্রথমে কিন্তু নাহিদ সে কিন্তু বলেছিল যে আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করবো না, কিন্তু তারপরে বরকত ভাইয়ের মাধ্যমে কিন্তু টিমে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং সে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে তার টিমের অংশগ্রহণ করা এবং সেমিফাইনালিস্ট হওয়ার কারণে নাহিদ স্কোয়াডের টিমের পক্ষে প্রথম ক্রেস্টটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি বরকত ভাইকে, তারপরে আমরা তাদের চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেবো। নাহিদ স্কোয়াডের পক্ষে তাদের দল টিম ম্যানেজার বরকত ভাই ওনার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন নাহিদ স্কোয়াডের, মানে এটা দলীয় সম্মাননা। এখন আমরা চলে যাব সর্বশেষ যেটা আজকের এই অত্যন্ত মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচ যে সমাপ্ত হয়েছে। আমি প্রথমে আমাদের অতিথিবৃন্দকে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে আমাদের মঞ্চে এসে আমাদের মঞ্চকে অলঙ্কৃত করেছেন এবং ফাইনালকে সুন্দর করেছেন। এবং ফাইনালিস্ট যারা হয়েছেন নাহিদ স্কোয়াড তাদের এই চ্যাম্পিয়ন ট্রফি এবং তাদের প্রাইজ মানি 30,000 টাকা আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিদের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা অনুরোধ করবো ঝুলে হোসেন রাজরান ভাই আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওনাদেরকে আজকের এই পুরস্কারটুকু তুলে দেওয়ার জন্য। আমরা করতালের মাধ্যমে পুরস্কার গ্রহণ করছেন আজকের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে নাহিদ স্কোয়াডের আমরা আজকে পারেন নাহিদ স্কোয়াড হওয়ার পরে প্রথম চ্যাম্পিয়ন নাহিদ স্কোয়াড বাজারে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো আরো আমাদের টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে। ধন্যবাদ তাদের টিম ম্যানেজমেন্ট এবং
Hey!